আপনি একজন আইনজীবী হিসাবে আপনার দৃষ্টিভঙ্গিতে কী বলবেন? পশ্চিমবঙ্গে 294টা বিধানসভায় তৃণমূলের সেকেন্ড হাইকমান্ড অভিষেক ব্যানার্জি বারুইপুর সভায় বলেছে ভাঙড়ের সিটটা আমার চাই। ইভেন ভাঙড়টা আপনি জানেন একটা থানা ভেঙে 13টা থানা হয়েছে, যা পশ্চিমবঙ্গে 294টার মধ্যে বাকি 93টা কোথাও হয়নি। কি বলবেন এ বিষয়ে? এ বিষয়ে অভিষেক ব্যানার্জি তাই একজন রাজনীতিবিদ হিসেবে তার পার্টির স্বার্থে, তার সাংগঠনিক স্বার্থে, ব্যক্তিগত স্বার্থে তিনি যেটা বলেছেন তিনি তার দৃষ্টিভঙ্গিতে বলতে পারেন। কিন্তু আমি একটা ইনার মিনিং, যে একটা ওপেন সিক্রেট একটা কথা বলবো, যেটা আমাদের সমাজের মানুষরা বুঝতে পারে না। সেটা কি হচ্ছে, যে ইংরেজদের একটা খুব ভালো পলিসি ছিল, যে পলিসিটা আজও আমাদের সমাজে বিদ্যমান, ডিভাইডেড অ্যান্ড রুল পলিসি। অর্থাৎ মানুষের যেখানে ঐক্য হওয়ার সম্ভাবনা আছে, জোটবদ্ধ সম্ভাবনা আছে, সেই সমাজের মধ্যে বন্টন করে দাও, ভাগাভাগি করে দাও। তাহলে সেই ভাগাভাগি করে দিলে তারা কোনো আর ঐক্যবদ্ধ হতে পারবে না, তাদের কোনো জাতীয় স্বার্থ আর সুরক্ষিত বা অধিকার পাবে না। তাহলে যে ব্যক্তি ডিভাইডেড অ্যান্ড রুল পলিসি করবে তার স্বার্থ সুরক্ষিত হবে। খুব সুন্দর একটা আমি লেটেস্ট উদাহরণ দিচ্ছি। আপনি দেখবেন যে হুমায়ুন কবির একটা দল গঠন করেছে, তিনি তার আদর্শগত বা চিন্তাভাবনা যাই হোক করতে পারে। নওশাদ সিদ্দিকী বা ফুরফুরা থেকে একটা দল অলরেডি গঠন হয়েছে, সেই ফুরফুরা তাদের ফ্যামিলিতে আরেকটা দল গঠন করে দেওয়া হবে। আপনি খোঁজ নিয়ে দেখবেন এর পিছনে অন্য কেউ আছে। আর যে বোকা মুসলমান আমাদের সমাজে আজও সেই মির্জাফররা বেঁচে আছে, ওই জগৎ শেঠ, উমিচাঁদ, রায়বল্লভের কথায় চলে। সে ভাবছে যে আমার ব্যক্তি স্বার্থ এখানে হয়তো তার ব্যক্তি স্বার্থ সিদ্ধি করতে গিয়ে তার সামাজিক এবং জাতীয় স্বার্থকে বিসর্জন দেয়। সেজন্য কি হয়, আজও আমাদের সমাজের মানুষরা, এই ভারতবর্ষের মূল নিবাসীরা ঐক্যবদ্ধ হতে পারে না। সেই এসটি হোক, ওবিসি হোক, মাইনরিটি হোক, যাই হোক, তাদেরকে বন্টন করে বেঁটে দেওয়া হয়, দিয়ে ফায়দাটা নেওয়া হয়। আজকে দেখবেন মুসলিম অধ্যুষিত যে গ্রামগুলো, সেগুলোকে একটা বুথ ছিল ভেঙে 2-3টে বুথের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে, বা একটা বুথ কেটে আরেকটা বুথের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। কেন? ওখানে মুসলিম যাতে গ্রাম পঞ্চায়েতে একনিষ্ঠভাবে, এককভাবে কোনো মুসলিম ক্যান্ডিডেট না বেরোতে পারে, পঞ্চায়েত সমিতি না যে বেরোতে পারে, জেলা পরিষদ না বেরোতে পারে। ঠিক সেমভাবে যেগুলো মুসলিম বিধানসভা অধ্যুষিত, লাইক অ্যাজ যেমন আপনি বলেন ভাঙড়, সেখানে এমন কিছু করে দাও যে মুসলিম ক্যান্ডিডেট ওখান থেকে যাতে না বেরোতে পারে, আর যদি বের হয় সে যেন আমার পকেটে থাকে, পকেট খেদ্দর হয়ে থাকে, আমার মান্যতা বা বর্ষতা স্বীকার করে থাকে। সুতরাং এই ডিভাইডেড রুল পলিসি মুসলমানদের এবং মাইনরিটি সমাজ, সংখ্যালঘু সমাজ, ওবিসি সমাজ, তফসিল, শিডিউল কাস্ট, আদিবাসীরা যতক্ষণ না বুঝতে পারবে, ততক্ষণ তারা বঞ্চিত, শোষিত, নির্যাতিত, অত্যাচারিত হতে থাকবে। এই অত্যাচারের পিছনে তারা নিজেরাই দায়ী, সবচেয়ে বড় দায়ী আমি এবং আমার সমাজের মানুষ। এটা 294টা পশ্চিমবঙ্গের বিধানসভা, তাহলে 77টা বিজেপি আছে, সেখানে একটাই মাত্র মুসলিম মুখ সংযুক্ত মোর্চার প্রার্থী নওশাদ সিদ্দিকী। সেটা নিয়ে এত মাথা ব্যথা কেন? সেটা নিয়ে এত মাথা ব্যথার কারণ আমি যে বললাম, যে এখানে আমরা অন্য একটা হিসাব কষে যদি দেখি, যে 294টা সিটের মধ্যে একটা ভালো সংখ্যক সিট মুসলিম অধ্যুষিত এলাকায়, যেটা যার দ্বারা তৃণমূল সরকার নির্বাচিত হয়ে গঠন করে এসেছে। তৃণমূল সরকারের প্রথম দিকের কাজ যদি আমরা বিশ্লেষণ করি, ভোট বিশ্লেষণ, প্রথমে যে এমএলএ সংখ্যা ছিল, পরের টার্মে আরও কমলো, থার্ড টার্মে আরও কমলো। তার মানে এটা কী দাঁড়াচ্ছে, যে বিধানসভায় যত ধরুন সংখ্যালঘু বা ওবিসি শিডিউল কাস্টের মানুষ প্রতিনিধি হিসেবে যাবে, তাদের দাবি দাওয়া, তাদের অধিকার, তাদের শোষণ বঞ্চনার কথা তুলে ধরতে পারবে। যদি তাদের সমাজের মানুষ সেখানে প্রতিনিধিত্ব না করে, তাহলে তাদের অধিকার তুলে দেওয়া হচ্ছে না, তাদের যে অভাব অভিযোগ কেউ শুনছে না, শাসকের শোষণের বিরুদ্ধে কেউ মুখ বা প্রতিবাদ করার জায়গা থাকছে না। সুতরাং মুসলিম মুখ যত থাকবে বা সংখ্যালঘু মুখ যত থাকবে, বঞ্চিতের কথা তাদের শুনতে হবে, অত্যাচারের কথা শুনতে হবে। সেইগুলো যাতে না শুনতে না হয়, সেই মুখগুলো, সেই প্রতিনিধিগুলো যাতে না বিধানসভায় আসে, আমার নির্বাচিত মনোনীত প্রতিনিধি আসে, এটা প্রত্যেক শাসক দল চায়। তাই সবাই সেটাই করতে চাচ্ছে, যে ভাঙড় থেকে সেরকম একটা মুখ যাতে না উঠে আসে ফাঁদদার, যে আমার প্রতিবাদের মুখের, কথার মুখের, প্রশ্নের মুখোমুখি হতে হয়, ঘরে বাইরে সর্বত্র। আমরা দেখলাম ভাঙড়ের যে পর্যবেক্ষক হিসেবে আছে তিনি ক্যানিং পূর্বের বিধায়ক। ক্যানিং পূর্বে যদি বছরে 5টা মিটিং হয়, কিন্তু ভাঙড়ে বছরে 20টা মিটিং করে। কি বলবেন?
আসলে আমরা একটা সময় ওখানে অন্য একটা সংগঠনের তরফ থেকে নির্বাচন করতে গিয়ে দেখেছি যে মানুষকে আতঙ্কিত করে, মানুষের কণ্ঠ রোধ করে, মানুষের মানে বিরোধী শক্তি বলে কিছু যাতে মাথা না চাড়া দেয়, সেই সব কাজকর্ম করে নিজের শক্তি প্রয়োগ করে, পেশি শক্তির বলে, অর্থ শক্তির বলে ওখানে আগাগোড়া নির্বাচন হয়ে আসছে ভাঙড় পশ্চিম, ক্যানিং পশ্চিম এবং ভাঙড়, কারণ দুটোই ক্যানিং পূর্ব। ক্যানিং পূর্ব, কারণ টোটালটাই সংখ্যালঘু অধ্যুষিত এরিয়া। সুতরাং সংখ্যালঘু মানুষদেরকে ভোটের সময় লেলিয়ে দিয়ে সারা বছর অত্যাচার করে, ভোটের সময় পয়সা দিয়ে, পেশি শক্তি দিয়ে দাপিয়ে রেখে নিজের স্বার্থ সিদ্ধি করে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যা যা করা তাই তাই করছে। এটা তো একটা মানে ব্যবসা হিসেবে দেখছে। সুতরাং ব্যবসা লাভ লোকসান করতে গেলে যেমন দুর্নীতি করতে হয়, কালোবাজারি করতে হয়, মালের দাম আপ ডাউন করতে হয়, রাজনীতিটাকে সেটা ব্যবসা হিসেবে নিয়েছে, সুতরাং সেভাবে সে করছে, তার লাভ ক্ষতির জায়গা দেখছে। কিন্তু শুভেন্দু অধিকারী সহ বিজেপির ৭৭টা মিলে সেই সমস্ত জায়গায় তৃণমূলের এত মিটিং মিছিল দেখছি না। এটা বলতে গেলে বলা যায় যে দেখুন, আহ, দুটোই তো ফুল, মানে দুটোই একই গোত্রের, যেহেতু এটা পদ্ম ফুল, এটা ঘাস ফুল, সুতরাং তাদের মধ্যে ফুলের একটা আদান প্রদান, সুবাসিত লেনদেন হয়। সুতরাং ফুলের সঙ্গে তো অন্য কিছু আর মেলানো যাবে না। ঠিক আছে, ধন্যবাদ।